আজকে আমি বানাচ্ছি ক্রিমি পাস্তা, যেটার ভিতরে কিন্তু অলমোস্ট দুধের সর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি ট্রাই করছি। দেন আমি দিচ্ছি মেয়োনিজ। আজকের পাস্তাটা আমি একটু ইউনিকভাবে, হোয়াইট সস বলা যাবে না এটা, বিকজ এটাতে হোয়াইট আমি বানাইনি, সে কারণে এটাকে হোয়াইট সস বলা যায় না। এটা একদম ক্রিমের মতন মাখন, লাইক মাখন যেমন হয় না, এই মেয়োনিজের ভিতরেই যা আছে দেওয়া আছে। আমি দুধের সর দিলাম, একটু ওটা ভুলে গেছি আমি তুলতে ক্যামেরাটা। দুধের সরে এটা আশা করি খুব সুন্দর হবে, একদম চিজি চিজি একটা ব্যাপার আজকে পাস্তাটা। চলো বাবু, সরে যাবি সরে যাবি। গরম গরম কড়াইয়ে চলে এসছে আমাদের আজকে দুধের সরের পাস্তা। দুধের সরের পাস্তা। আজকে ইউনিক ভাবে আমি পাস্তা বানিয়েছি। দুধের সর একটু ছিল, সেটা দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, চিজ দিয়েছি, একদম দেখতে পাচ্ছ আমি খাবো না। চিজি চিজি ব্যাপার। একটু খেয়ে দেখ, যদি খারাপ লাগে তাহলে তো আমি আছি দাদা। না, আমি তো পাস্তা খাই না। না, খেয়ে দেখ, একটু খেয়ে দেখ, এত সুন্দর। আমি নিজেও মানে অবাক হয়ে গেছি, একটু টেস্ট করেছিলাম, অসাধারণ লাগছে খেতে, অসাধারণ। দাদার তো খুবই প্রিয়। নেবো না, আমার ছেলেই এটার বেস্ট রিভিউ দিতে পারবে, কারণ এটা সব থেকে বেশি প্রিয় হলো ওর। আজ ওকে দেখাবো আমি মন ভরে। দেখ, খা খা। কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেল না? ভালো হলো, সন্ধ্যেবেলায় হয়ে যাবে। নে গুগল, এইসব কপাল তুমি আমার দিয়েছো না সন্ধ্যেবেলা, এর জন্য বেশি করে বানিয়েছো। আর আমি আমার কি করবে? কেমন হয়েছে হ্যাপি সত্যি? দুধের সর, সে হোয়াইট সস পাস্তা হয়, কিন্তু আমি হোয়াইট সস করিনি, আমি অত কিছু দিইনি, দুধ টুধ দিইনি। একটু দুধের সর আমার একটু ছিল বেঁচে, আমি সেটাই দিয়েছি, আর মেয়োনিজ দিলাম খেতে। সত্যি দারুণ হয়েছে গো। এক্সপেরিমেন্ট করলে একটা আলাদাই খুশি আসে যদি সেটা সাকসেস হয়। বৃহস্পতিবার প্রচুর চাপ আছে, পুজো দেওয়ার আছে, বাসনপত্র মাজা আছে, রান্না বসায়নি। প্রথমত আজকে মাছ নেই বাড়িতে, এখন টেনশনে পড়ে গেছি রান্না কি করব। আজকে বৃহস্পতিবার আমি একটু মাছের ঝোল ভাত খাই পুজো টুজো দিয়ে উঠে, কিন্তু মাছ নেই বাড়িতে। এবার কী করবো আমি বুঝতে পারছি না। এখন যদি আমি মাছ আনতে চাই 9:30 বাজে, আস্তে আস্তে 11টা, কখন রানবো, পুজোর বাসনপত্র মাজবো, ম্যাক্সের খাবার বানাবো, জল চলে আসবে, মানে বিশাল টেনশনের ব্যাপার থাকে। গুগল খা দে। বাবারে আলোটা কি পড়ছে, এবার খা, ভাল লাগে না। আমি খাবো, দাঁড়াও আমি কাজ করবো, আমি তারপর খাবো। অমনি করে কেন বলিস রে? ভালো লাগছে। হ্যাঁ ভাল লাগছে, তবে যে নাক ছিটকাচ্ছিলি বেশি। পাস্তা খাই না এমনিতে। পর্দাটা টান, প্রচুর রোদ গরম লাগছে। ভাল লাগছে না? ভালো লাগছে। মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগছে না খেতে? হ্যাঁ, হোয়াইট সস পাস্তাটা যেটা খেয়েছিলি ওখানে, এটা তো হোয়াইট সস পাস্তা নয়, কিন্তু ওই রকম টেস্ট আসছে তো। হুম। দু একটা জিনিস শুধু ইনক্লুড নাই, বাকি তোর মায়ের ভাতের ছোঁয়া তো আছে, আছে কি না? ভালো। ভূতের স্টোরিটা যেটা শেয়ার করেছিলাম, এত পজিটিভ রিয়্যাক্ট এসছে ওটাতে। বেশিরভাগ মানুষই সবাই বলেছো যে মানে যে হ্যাঁ এটা সত্যি, কারণ এটা সত্যি ঘটনা, এটা কোনো হাওয়ায় উড়িয়ে দেওয়ার কথা না। আর দুর্গাপুরে সবাই জানে, সবাই লিখেছো যে হ্যাঁ দিদি এটা সত্যি ঘটনা। আমরা তো ধরো শুনেছি, আমরাও শুনেছিলাম, কিন্তু এটা যে এতটাই রিয়েল, মানে সত্যি যে এখনও ওই ঘটনাটা হয়, সেটা যতক্ষণ না আমাদের মানে নিজেদের উপর দিয়ে যায় ততক্ষণ তো বোঝা যায় না। তাই একদম বিশ্বাস হয়ে গেল। আমি তো ওই রাস্তায় আর নেই বাবা। আমি ভিডিও করবো। কেন? অনেকটা পরিমাণে পাস্তা ওর একটা জাম্বো বাইট। এই দেখো চোর, দেখো দেখো দেখো, যেই দেখছে মা একটু ব্যস্ত আছে, ফট করে একদম নিয়ে দেখছো, ওদের কত ভালো লেগেছে। তোমরাও ব্যস্ত কোথায়, তুমি তো দেখাচ্ছ ভিডিওতে আমার। তোকে দেখাচ্ছি এখন, তুই নিলি তাই এখন দেখালাম। আগে একটা তোর না হয় যে একদম পছন্দ করে না সেও খাচ্ছে। বলা নিজে নিল সুকুন্তি। এক প্লেট শেষ হয়েছে।
দারুণ লাগছে খেতে। খেতে লেগে পড়ি কাজে। তোমরাও যে যারা কাজ করো ফাঁকা টাইমে বসে না থেকে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে।